আমাদের সনাতন ধর্মের সব অনুষ্ঠান আগায় গেছে। আচ্ছা, যাই হোক, শুধু ভক্তগণ, প্রথমে হচ্ছে আজকে যারা গুরু পূজা করবেন, এখানে আমার শিষ্যরাও আছেন, মার শিষ্যরাও আছে, অন্য অন্য গুরুদেবের শিষ্যরাও এখানে আজকে উপস্থিত আছে। কিন্তু আমরা যদি অনেকে ভাবি যে আমি ওনার কাছ থেকে মন্ত্র নিছি না, আজকে আমি ওনার বাড়িতে গিয়ে বা ওনার কাছে গিয়ে কেন মন্ত্র বলবো বা গুরু পূজা করব, এটা সম্পূর্ণটাই ভুল। কারণ আজকে সারা পৃথিবী জুড়ে যার যার আপন আপন নিজ নিজ দীক্ষা গুরুর পূজা হচ্ছে। আজকে সারা মন্দিরে, মঠ মন্দিরে, নরসিংদী প্রত্যেকটা মন্দিরে পূজা হচ্ছে, বরাবর পূজা হচ্ছে, কাটাবের পূজা হচ্ছে, সব এই সব মন্দিরে পূজা হচ্ছে। কিন্তু গুরুময় বিশ্ব ব্রহ্মাণ্ড, আমার গুরুদেব, আপনার গুরুদেব, আরেকজনের গুরুদেব, সব গুরুদেবকে এক দেখতে হবে। আমি যদি মনে করি যে আমার গুরুদেব বড়, আর গুরুদেব ছোট, তাহলে এখানে আমার ভজন শেষ, আমি যা পুণ্যি করলাম এটা শেষ। আর এই যে গুরু মন্ত্র, গুরু যে প্রণাম মন্ত্র বলেন আপনারা, অজ্ঞান তিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। আচ্ছা, এই যে গুরু প্রণাম মন্ত্র, আরেকটা প্রণাম মন্ত্র আছে, এটা সবাই জানেন, অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এই যে গুরু প্রণাম মন্ত্র, এখানে কোনো গুরু নাম লেখছে, কারো ব্যক্তিগত গুরু কি ভক্তরা লেখছে? তাইলে একক করে কারোর তো নাম লিখছে না। তাহলে এই প্রণামে কি বুঝাচ্ছে? গুরু এক। শাস্ত্রে যে মন্ত্রগুলো দিয়েছে আমাদের যে গুরু প্রণামের, এই গুরু প্রণামে কারো ব্যক্তিগত নাম উল্লেখ করে নাই। এখানে সবার সমস্ত গুরুদেবের, আমি যখন মন্ত্র বলবো, যার যার গুরুদেবের চিন্তা করবেন আজকে। পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে মুখমণ্ডল পর্যন্ত ওনার গুরুদেবের রূপ, গুরুদেবের বর্ণ, গুরুদেবের চেহারা, আপনারা চিন্তা করবেন। চিন্তা করে আপনারা ভগবানের চরণে গুরুদেবের নামে পুষ্পাঞ্জলি দিবেন, তাই গুরুদেব পেয়ে যাবেন। এই গেল এক। দ্বিতীয় হচ্ছে, আমি যখন যাদেরকে দীক্ষা দিই, যে শিষ্যদেরকে দীক্ষা দিই, আজকে অনেকে এখানে দীক্ষা নিবে, এখানে অনেকে আসছেন দীক্ষা মতো নেওয়ার জন্য। আমি গুরু পূজার পরে দীক্ষা নেব। যারা দীক্ষা নেবেন তারা কেউ প্রসাদ পাবে না, দীক্ষা নেওয়ার পরে প্রসাদ পাবেন। আচ্ছা, আমি বলি আপনাদেরকে, আপনারা গুরুদেবের চরণে, আমি দীক্ষা দেওয়ার আগে বলি, প্রথম হচ্ছে পিতামাতা হচ্ছে শ্রেষ্ঠ গুরু, যার যার পিতামাতা। তারপর হচ্ছে দীক্ষা গুরু, আর আদি গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। গুরু চার প্রকার, আদি গুরু ভগবান শ্রীকৃষ্ণ, পিতামাতা 2 নম্বর গুরু, শ্রেষ্ঠ গুরু, তারপর দীক্ষা গুরু, তারপর শিক্ষা গুরু। এই 4 প্রকার গুরুদেব আছে। কিন্তু আমরা আজকে এত নাম কীর্তন শোনার পরও, এত পাঠ কীর্তন শোনার পরও আমাদের পরিবর্তন নাই। সংসারে অশান্তি, মনের মাঝে অশান্তি, শরীরে রূপসুখ। কেন? কখনো নিজেরা আপনারা যারা গীতা পড়েন দেখছেন যে যুধিষ্ঠির আর পঞ্চপাণ্ডব, না, যুধিষ্ঠির মহারাজ অন্ধ ছিল না, আর পঞ্চপাণ্ডব নকুল, অর্জুন, ভীম সহদেব, তাদের 5 পুত্র, আর যুধিষ্ঠির মহারাজ 100 পুত্র ছিল। বাইরে যুদ্ধ করে কি করছে? বইয়ের কাপড় খুলে লাইছে। দ্রৌপদী বস্ত্রহরণ, বনবাসে গেছে 13 বছর। বাইরে সম্পত্তি নিয়ে যুদ্ধ করছে না? পরে তা যুদ্ধ করার পরে সম্পত্তি পাইছে। কখনো ভাই ঝগড়া করবেন না, নিজের ঠইকা থাকবেন। বুঝতে পারছেন? আপনার কপাল কেউ নিতে পারবে না, যা দেওয়ার কাম ভগবানই